আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তার 35%, আবার বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপির 5% বেড়ে গিয়ে বিএনপির হয় 35%, আওয়ামী লীগের হয় 30%। এখন আপনি জরিপ আকাশ থেকে করেন, জমিন থেকে করেন, এর বাইরে এটা না, এটা প্রমাণিত বাংলাদেশের। আওয়ামী লীগ করে যে লোকটা বিএনপি করে, আমাদের পারিবারিক ট্রেডিশনটা হলো যে এই আমাদের ছেলে সন্তানগুলো অটোমেটিকভাবে আমাদের আদর্শে লালিত পালিত হয়ে যায়। জরিপ নির্বাচন নিয়ে নানা ধরনের জরিপ হচ্ছে, সেসব জরিপে দেখা যাচ্ছে যে বিএনপির সঙ্গে জামাত ইসলামের ভোটের পার্থক্য খুবই র্যাপিডলি দেখা যাচ্ছে কমে যাচ্ছে, কাছাকাছি অবস্থায় চলে যাচ্ছে। এই জরিপটা আপনি কীভাবে দেখেন? জরিপের একটা বিষয় আছে যে বিশ্বাসযোগ্যতার বিষয়, আপনার কোন পদ্ধতিতে হচ্ছে, আপনার কোন এরিয়াতে হচ্ছে, যে কতজনের মধ্যে হচ্ছে, কোন ক্লাসের মধ্যে হচ্ছে, কোন বয়স শ্রেণীর মধ্যে হচ্ছে, তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আপনার 10,000 20,000 মানুষের উপরে জরিপ করে আপনার বাংলাদেশে অন্তত সঠিক কোনো পাবেন না। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, একটা বিষয়, সেটা হচ্ছে যে যেমন প্রথম যখন জরিপগুলো হয়েছিল সেখানে দেখানো হয়েছিল যে আওয়ামী লীগের সমর্থন দেখা গেছে যে 4%, 5% এরকম। পরবর্তীতে যখন জরিপ এসছে সেখানে আবার দেখা গেছে যে 8%, 10% এরকমও দেখিয়েছে বিভিন্ন জায়গায়। তার কারণটা হলো কি, জরিপ যে নেবেন আপনি আমার কাছে আসলে কি বলবো, আমি বিএনপির কথা বলবো। আপনি আওয়ামী লীগ তো তখন পাননি, আপনি কিছু কিছু তো আস্তে আস্তে মনে করেন যে উঠে এসেছে, মাঝে মাঝে চোরাগপ্তা মিছিল করার জন্য তো আসে। তার মানে কি, এরকম আস্তে আস্তে কিছু কিছু ক্ষেত্রে আপনার জরিপে অংশগ্রহণ করতে পেরেছে। জামাতের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো এই জরিপ দিয়ে এটা 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 কারো প্যাট্রোনাইজ করা, এটার পেছনে কোনো একটা আছে, মানে জামাত ইসলামকে একটা ফ্যাক্টর বানানোর জন্য এ ধরনের জরিপ হতে পারে, এটা একটা আলাদা উদ্দেশ্য কারো আছে। বাট এই সমস্ত জরিপ আপনার গ্রহণযোগ্য না। জরিপ নিয়ে আপনার জরিপ নিয়ে আমার কোনো মন্তব্যই নেই। এখানে বাংলাদেশে একটা ধ্রুব সত্য হলো, অন অ্যাভারেজে বিরোধী দলে যখন বিএনপি থাকে বিএনপি 30% ভোট আছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তার 35%, আবার বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপির 5% বেড়ে গিয়ে বিএনপির হয় 35%, আওয়ামী লীগের হয় 30%। আর জামাতের 5 to 6% ভোট আছে। সমস্ত ইসলামিক দলগুলো যদি একত্র হয়, অল অব দ্য ইসলামিক পার্টি, সব মিলিয়ে 18 থেকে 19% ভোট তাদের আছে। এখন আপনি জরিপ আকাশ থেকে করেন, জমিন থেকে করেন, এর বাইরে এটা না, এটা প্রমাণিত বাংলাদেশের ইতিহাস। কত 15 বছরে চেঞ্জ হয় না? একটু চেঞ্জ হবে কেন? কেন কোন লোকটা চেঞ্জ হবে? আপনি বলেন তো, যে লোকটা আওয়ামী লীগ করে, যে লোকটা বিএনপি করে, আমাদের পারিবারিক ট্রেডিশনটা হলো যে এই আমাদের ছেলে সন্তানগুলো অটোমেটিকভাবে আমাদের আদর্শে লালিত পালিত হয়ে যায়। এখন ইউনিভার্সিটিতে এসে একটা ছেলে মানে জামাত করতেছে, শিবির করতেছে, ওর আগের থেকে রিক্রুটমেন্টটা এবং ওদের পলিসিটা এত স্ট্রং, মানে জামাতের মানে সমর্থক বাড়াটা বলতে গেলে যদি ধরেন 1% যদি বাড়ে, যে সিস্টেমে ওরা সমর্থক বাড়ায়, রাতারাতি হয় না। সেই তুলনায় বিএনপি এবং আওয়ামী লীগের যে সমর্থক বাড়ার যে হার, এটা 10 টাইমস বেটার। আমরা ইউনিভার্সিটিতে আসলাম, এখানে গ্রাম থেকে এসে একটা ছেলে এসে হুট করে দেখা গেল জয় বাংলা বলে ফেললো, হুট করে সে বাংলাদেশ জিন্দাবাদ বলে ফেললো, শহীদ জিয়ার ভক্ত হয়ে গেল। কিন্তু রাতারাতি সে রাজাকার হতে চায় না, রাতারাতি সে আলবদর হতে চায় না, রাতারাতি সে খোঁচা খোঁচা দাড়ি রাখতে চায় না। আচ্ছা, আপনিই বলেন, আপনি কত সুন্দর করে শেভ করে আছেন, আমরা 3 জন আছেন, আপনি এই আমাদের 3 জনকে যদি বলা হয় আপনার 3 জন দাড়ি রাখবেন, এটা এত সোজা জিনিস না। 3 জন দাঁড়িয়ে রাখবেন, হঠাৎ করে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে, 71 নিয়ে আপনার যে একটা নতুন ন্যারেটিভ আপনাকে বিশ্বাস করতে হবে। ফলে জামাতের যে লোকগুলো, তাদের বডি ওয়াশ, ব্রেন ওয়াশ, মাইন্ড ওয়াশ, এগুলোর জন্য একটা বিরাট প্রকল্প আছে। অ্যাটলিস্ট 12-13 বছর লাগে একটা শিবির থেকে, মোটামুটি 12 বছরের একটা ব্রিডিং টাইম লাগে আর কি, আদারওয়াইজ এটা হয় না। তাহলে আপনি কীভাবে হবে?